আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা ৫ আগস্ট ভারতে চলে যান। এখন শেখ হাসিনা সরকারের যে পতন, সেই সরকারকে টিকিয়ে রাখতে পারত কিনা সেনাবাহিনী, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন ওঠার অনেকগুলো কারণ আছে। সেটা হলো, অনেকেই মনে করতেন যে জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি শেখ হাসিনার আত্মীয়, তিনি চাইলে পারতেন। কেউ কেউ মনে করেন শুধু তিনি নন, সেনাবাহিনীর উচ্চ পদে অনেক জেনারেল, যাদেরকে শেখ হাসিনা বসিয়েছিলেন, যারা অনেকেই আওয়ামী লীগ পরিবার থেকে এসছেন, আওয়ামী লীগপন্থী। সুতরাং সিনিয়র এত এত কর্মকর্তা, সেনাবাহিনী প্রধান আত্মীয়, এদেরকে থাকার পরও তিনি থাকতে পারলেন না কেন? তাকে টিকিয়ে রাখা গেল না কেন? বা তারা কেন চাইল না? তারা চাইলে কি পারতেন কিনা? তাছাড়া অনেকেই মনে করেন সেনাবাহিনীকে শেখ হাসিনা অনেক ধরনের ফ্যাসিলিটি দিচ্ছেন, সুযোগ সুবিধা দিয়েছেন, সুতরাং সেনাবাহিনী তো তার বিরুদ্ধে যাবার কথা নয়। এখন কথা হচ্ছে যে শেখ হাসিনার পক্ষে বা আওয়ামী লীগ সরকারের পক্ষে সেনাবাহিনী দাঁড়ায় নাই, এগুলো বিভিন্ন কারণ মানুষ বিভিন্নভাবে পর্যালোচনা করেন। এখন কথা হলো, সেনাবাহিনী একটি সুসংগঠিত বাহিনী, এটা কারো একার মতের উপর চলতে পারে না। তো এখন ৫ আগস্টের আগে তাদের যে দরবার হলো, সেই দরবারে তাদের বিভিন্ন কর্মকর্তা, কমিশনপ্রাপ্ত কর্মকর্তা যারা উচ্চপদস্থ যারা ছিলেন ঢাকায়, তারা ছিলেন, প্লাস অনলাইনে সংযুক্ত হয়েছিলেন বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে। এবং সেখানে যখন বক্তব্য নেওয়া হলো, তখন বেশিরভাগ কর্মকর্তাই আওয়ামী লীগের বিপক্ষেই বক্তব্য রাখেন ইনডাইরেক্টলি। এটা ছাড়া এইটা একটা চাপ তৈরি হয়েছে সেনাবাহিনী প্রধানের উপর। তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকার দূতাবাস, এরাও চাপ তৈরি করেছিল। আর আরেকটা প্রবলেম ছিল যে সেখানে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হলে আরো অনেক মৃত্যু অবধারিত ছিল। তারপর এখানে যারা অধস্থন ছিলেন তাদের মতামতকে তিনি প্রাধান্য দিয়েছেন। এবং আর সবচেয়ে বড় যে বিষয়টি ছিল, যে অতিষ্ঠ মানুষের নৈতিক চাপ। এটা কি রকম? এটা হয়ে যায় এরকম, ধরেন এই যে আন্দোলন হলো, এখানে দেখা যায় অনেক আওয়ামী লীগ পরিবারের লোকও সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখা গেল বাপ আওয়ামী লীগ করেন, মা আওয়ামী লীগ করেন, ছেলেপেলেরা গিয়া ও বৈষম্য বিরোধী ছাত্র সমাজে আন্দোলনে গিয়া পুলিশকে ইট মারতেছে, লাঠি মারতেছে। তো কেন করতেছে তারা? এটা হচ্ছে যে ন্যায় অন্যায়টা মানুষ বুঝতে পারে। এটা মানে বাধা দিয়েও বেশি দিন আটকানো যায় না মানুষের, এটা চিরন্তন মানুষের। তো অনেকে মনে করেন এই গ্রাউন্ডেও দেখা গেছে সেনাবাহিনী পরিবারের মধ্যে দ্বিধাবিভক্তি আসছে। এমনকি যিনি জেনারেল আছেন, জেনারেল তাদের পরিবারে হয়তো এরকম সিচুয়েশন দাঁড়িয়েছে, যার ফলে তাদের কারো ব্যক্তিগত ইচ্ছা থাকলেও তারা দাঁড়াতে পারেন নাই বা দাঁড়াতে দেওয়া হয় নাই। তবে অনেকেই মনে করেন যে শেখ হাসিনা চাইলে এটা পারতেন। তিনি ক্ষমতা হস্তান্তর করে তিনি সেনা বাহিনীর সাপোর্টে থাকতে পারতেন। এবং এই যে যারা শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক আওয়ামী লীগ নেতা সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপদে ছিলেন। এবং অনেকে মনে করেন শেখ হাসিনাও পারতেন, তাতে হতো কি যে আওয়ামী লীগ আবার উঠে দাঁড়াতে তাদের সহজ হতো এবং তাদের আত্মবিশ্বাসটা ঠিক থাকতো। মানুষজন এখন বলতে পারতো না যে তোমাদের নেত্রী পালিয়ে গেছে। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সেনা বাহিনীর প্রধানকে অনেকে বলছেন তিনি বেইমানি করেছেন, তিনি আওয়ামী লীগের সাথে মানে বদলে গেছেন, তিনি আওয়ামী লীগের সাথে তার আচরণ অন্যরকম হয়ে গেল। কিন্তু আবার অনেকে বলছেন যে তিনি তো একা সেনাবাহিনী পরিচালনা করতে পারেন না, সেটা হচ্ছে একটা সদস্য, একটা পরিবারের মতো সেনাবাহিনী। আমাদের যেরকম পরিবার আছে, যিনি আহ পরিবারের যিনি প্রধান, ধরেন পিতা, কিন্তু পিতার ইচ্ছায় কিন্তু সবকিছু হয় না। সেখানে মায়ের ভূমিকা থাকে, ছেলের ভূমিকা,
মেয়ের ভূমিকা অনেক সময় দেখা যায় যে পিতা রাজি না থাকলেও ওদের চাপে ওদের কথাকে মূল্য দিতে গিয়ে তার সিদ্ধান্ত তিনি অ্যাপ্লাই করতে পারেন না, তাদের মতামতকেই প্রাধান্য দিতে হয়। এই ক্ষেত্রে অনেকেই মনে করেন সেটাই হয়তো ঘটেছে, সেনাপ্রধান চাইলেও তিনি পারেননি, অথবা তিনি নিজে হয়তো তা না চাইতে পারেন, তার ব্যক্তিগত অপিনিয়নও ডিফারেন্ট হতে পারে। এখন কথা হচ্ছে যে আপনি বলতেছেন যে আত্মীয় তিনি, আত্মীয় কি আমাদের দেশে? হ্যাঁ, বাপ আহ, ছেলে, ছেলে বাপের কথা শুনে না। এখন আত্মীয় বা লতায় পাতায় আত্মীয় যেভাবেই হোক, মানে এটা শুনবে বা শুনতে বাধ্য, এটা আশা করাও ভুল। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।